সপ্তাহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দে 20 জুন। অন্ধক হত্যার প্রচারক হলেন হলওয়েল। শব্দবিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি। অধীনমূলক মিত্রনীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, আর গ্রীষ্মকালে হচ্ছে উটকামুন্দ। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। গ্রীষ্মকালে মাদ্রাজ প্রেসিডেন্সির রাজধানী ছিল উটকামুন্দ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি একটি বাক্যের মধ্যে। প্রশ্ন, মানে 1 করে 1 × 6 = 6। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1757 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটে? আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায়, এটা ইজাদারি হবে, ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে 23 জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী যুদ্ধ হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। পিটের ভার্সন আইন কবে বলবৎ হয়? পিটের ভার্সন আইন 1784 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি বলবৎ হয়। কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। কর্নওয়ালিস আইনগুলোকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলে। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলে দেখে রয়েছে। নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, দস্তক কাকে বলে? উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করে। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। নেক্সট, অধীনমূলক মিত্রনীতি কি? ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতে দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনমূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনমূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। নেক্সট, পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুননমা মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। দেওয়ানি লাভ বলতে কি বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলার সুবার দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকা লেখো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উড ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেকলেমিনেট কি?
লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তার সঙ্গে রয়েছে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কি? 2 + 3। উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেলেন অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন। নেক্সট, ফারুকশিয়ারের ফরমান। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করেন। গুরুত্ব: এর ফলে এক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতের কোনো প্রান্তের রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। 2. এখন থেকে কোম্পানি এদেশের অর্থের পণ্য সম্ভার ক্রয় করে নিজের দেশে প্রেরণ করতে থাকে। এর ফলে সম্পদের নির্গমন প্রক্রিয়া শুরু হয়। ইংরেজদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 4. বাংলার রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এজন্য অনেকে এই ফরমানকে ব্রিটিশ বাণিজ্যের মহাসম্পদ বলেছে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? 1 + 2 + 2। ভারতের শিক্ষার মাধ্যম এদেশীয় না প্রাচ্য তথা ইংরেজি হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দে পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.T. প্রিন্সেল, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষায় সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। প্যারা চেঞ্জ করে লিখবে 18 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। প্যারা চেঞ্জ করে লিখবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন 1. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। 2. আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ডেভিড হেয়ার, বেথুন প্রভৃতিরাও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? পিটের ভারত শাসন আইনে কী বলা হয়? পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ড বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেল এর হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে কোম্পানির শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। 2. বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3. এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাস প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতার দিকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।